একটা লিস্ট আমার কাছে আছে, সেই লিস্ট থেকে আমিও যে সময়টাই বাবা ভাব বিচ্ছেদের একটা সময়। আর ভাবের আসরে কেবলমাত্র ভাবুক যারা, তারাই এই গানটার মর্ম বুঝে। ভাবুক বিনে ভাব বিনিময় করা সম্ভব হয় না। দয়াল আমারে পদিয়া আসবে রে আমি সদ থাকি পথে এর দিকে চাইয়া রে দয়াল আমারে পদিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে চাইয়া পাশার দিয়া আয়া বিশদয় থাকি পথের দিকে চাইয়া
জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া যায়ার আসে অভিরত আমি কেবল জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া অনেক চমৎকার করে আমার দরদি কিছু ভাবের আলোচনা করলেন। এই জগতে কয়েকজন বন্ধু, তার মধ্যে 3 জন বন্ধু হলো প্রকৃত বন্ধু। এই প্রকৃত বন্ধুরা কখনো স্বার্থের জন্য ভালো আপনাকে আমাকে বাসে না। তার মধ্যে প্রথম হইল জনম দুঃখী মা, জন্মদাতা পিতা এবং যার যার মুর্শিদ কিবলা। আজকে আমি রাজীব সরকার মুয়াজ্জিম ভাইকে ভালোবাসি। আমার একটা স্বার্থ, সে স্বার্থটা আমি বছর শেষে এক পালা গান করতে পারতেছি। একদিন হয়তো বা দেখা যাবে যখন গানে আমি আসবো না, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পরের মুয়াজ্জিম ভাইয়ের নাম্বারটা আমার মোবাইল থেকে চলে যাবে, আমার নাম্বারটা মুয়াজ্জিম ভাইয়ের মোবাইল থেকে চলে যাবে। স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ ভালোবাসে না। কেবলমাত্র আপন আপন মাতা পিতা এবং মুর্শিদ কেবলা যারা পৃথিবীতে আপনার কোনো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে না। অনেক চমৎকার করে আমার দরদি মায়ের কিছু আলোচনা করলেন। মা তো এমন বস্তু যেটা হৃদয়ের ঘর। মা এই শব্দটা নাভিমূল থেকে আসে, একটাই মাত্র শব্দ, সেটা নাভি থেকে উঠে। মা বলার সাথে সাথে হৃদয়টা শীতল হয়ে যায়। বাবা যার ঘরে আছে সেই সম্পদ, তার কাছে দুনিয়াটাই সুন্দর। কিন্তু আমার মতো কিছু অভাগা আছে যারা হারিয়ে ফেলছে। বাবা সেই সম্পদ যারা হারিয়ে ফেলছে, এখন শুধুমাত্র মানুষের মুখে শুনে, কিন্তু সেই ভালোবাসাটা তারা পায় না। আমার আল্লাহ নবী ঈদগার মাঠে নামাজ পড়াইতেছে, হাজার হাজার সাহাবা। আল্লাহ নবী বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই ঈদের সালাত শেষ করে ছোট বাজবে, যদি কোনো সন্তান ঈদের সালাত শেষ করে বাড়ি যায়, তার পিতা মাতার কদমে ভক্তি দিয়ে মুখে মিষ্টি তুলে দেয়, আমার আল্লাহ কয় ওই মিষ্টি পিতা মাতা খাওয়ার আগে আমি আল্লাহ খাই। ওই সন্তান সৌভাগ্যবান যার পিতা মাতা পৃথিবীতে বেঁচে আছে। এই ওয়াজ করতেছে আল্লাহ নবী। নামাজ শেষ করে একে একে সব সাহাবা ইকরাম ভক্তরা আস্তে আস্তে যার যার বাড়ি চলে যায়। আবার দয়ার নবীও বাড়ির দিক রওনা করছে।
এমত অবস্থায় চেয়ে দেখে রাস্তার পাশে 6 বছরের একটা বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে গুমরে গুমরে কাঁদতে 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 চোখের জলগুলো গড়ায় গড়ায় পড়তেছে, বুকটা ভাসে কাঁদতেছে। আবার হুজুর যে জিজ্ঞেস করে, বাবা রে তুমি কাঁদো কেন? হুজুর একটু আগে না আপনি ওয়াজ করলেন যে সেই সন্তান সৌভাগ্যবান যার পিতা মাতা জগতে বেঁচে আছে। যদি কোন সন্তান ঈদের সালাত শেষ করে বাড়িতে যাইয়ে তার পিতা মাতার কদমে ভক্তি দিয়া বাবার মুখে মায়ের মুখে মিষ্টি তুলে দেয়, আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ কই মিষ্টি পিতা মাতা খাওয়ার আগে আমি আল্লাহ খাই। কয় তুমি চলে যাও বাড়িতে। কয় হুজুর কার মুখে মিষ্টি তুলে দেব? কয় তোমার বাবার মুখে। কয় হুজুর আমার বাবা তো নাই। আরে সাথে সাথে আমার হুজুর বলে তাহলে তোমার মায়ের মুখে তুলে দিবে। কথাটা বলতে দেরি সন্তানটা একটা চিৎকার দিয়ে বলে, হুজুর আমার তো মাও নাই এই জগতে, আমার যে কেউ নাই হুজুর, আমি যে জন্মের এতিম। কথাটা বলতে দেরি আমার হুজুরের মনে পড়ে গেছে, আরে আমিও তো জন্মের এতিম জগতের মধ্যে। একটা দৌড় দিয়ে চলে গেছে মা ফাতেমার বাড়ি, চোখ ভরা জল, যাইয়া বলে মা কোথায় আছো, আমার কাছে আসো। মা ফাতেমা ডাক দেয়া বলে, বাজান আজকে ঈদের দিন, খুশির দিন, তোমার চোখে জল। আমার হুজুর বলে, মা তুমি আর আলী এই বিছানাটার মধ্যে একটু শুইবা। মাওলা আলী এবং মা ফাতেমা দুইজনে গিয়ে শুয়ে পড়ছে বিছানার মধ্যে। আমার হুজুর পাক ছোট্ট শিশুর ন্যায় দুইজনের মাঝামাঝি গিয়ে শুচ্ছে। মাওলা আলী বলে, হুজুর আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, আপনি মাঝখানটা শুনে আমার দিতে একটু লজ্জা করে। আমার হুজুর বলে, আলী রে এই জগতে একটা সন্তান তার পিতা মাতার মাঝখানে শুলে যে আনন্দ পায়, আলী আমার জীবনে আমি একটা দিন সেই শান্তিটা পাই নাই। রইলা রে আবুল চাঁদে তুমি আসার পথে চাইয়া রে চাইয়া পরে আবার আয়ু বেলা যা ডুবিয়া রে পরে আসার পথে চাইয়া রে চাইয়া
চাইয়ারে সাইয়া দরদি আয়ু বেলা যা আই ডুবি ইয়ার তুমি আইলা তুমি আইলা না হইতে তোমার আয়া জননী আমার ওরে যেদিন হইতে তোমায় রে জননী আমারে পা আচ্ছা ওরে যেদিন হইতে তোমারে ও জননী আমার পা আচ্ছা
যেদিন হইতে তোমায় হারা, সমান আমার বাঁচা মরা। মাঝে কত বড় সম্পদ, কত বড় রত্ন, যার ঘরে থাকে সে বোঝে না, থাকতে বোঝে না। আমার মতো যে হারা হয়ে গেছে, ভালোভাবে বুঝতেও শিখি নাই। সে বন্ধুটা যখন হারাইছি 18 বছর হয়ে গেছে। শান্ত ভালোভাবে বুঝি না তখন এই যে কত বড় সম্পদ। বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, দেখবেন প্রবাস থেকে যদি কোনো সন্তান দেশে আসবে, আসার নিয়ত করলে যদি ফোন দিয়ে জানায় যে আমি তো দেশে চলে আসতেছি, ভাই বলে আমার জন্য ফোন নিয়ে এসো, বোন বলে আমার জন্য চেন নিয়ে এসো, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বলে আমার জন্য এইটা আইনো ওইটা আইনো, নানান জনে নানানটা চায়। সন্তান সর্বশেষ ডাক দেয়া বলে আমার মায়ের কাছে ফোনটা একটু দাও। দেখেন মা কত বড় সম্পদ। সন্তান ফোন দিছে, আরেক ছেলে নিয়ে দেয়, মা এই ভাই তোমার সাথে কথা বলবে, বলো কি বলবে শোনো। ফোনটা ধইরা মা কিন্তু কথা বলতে পারে না সুমন ভাই। ওই দিক থেকে সন্তান শুধু জিজ্ঞেস করে মা, বারবার ডাকে মা। সন্তান ডাকতেছে কিন্তু মা হ্যালো কইতে পারে না। কিছুক্ষণ পরে শব্দ করে বলে মা। যখন বারবার ডাকে মা ওদিক থেকে বলে কি হয়েছে বল। সবার জন্য কত কিছু চাইলো, তুমি কিছু চাইলা না, তোমার জন্য কি আনবো। মা একটা চিৎকার দে বলে বাজান আমার কিছু লাগবে না, শুধু তুমি আমার বুকে সুস্থভাবে আসো। দুনিয়ার সমস্ত মানুষ আপনার কাছে চাইবে, যতদিন আপনি 2 হাত ধরে দিতে পারবেন ততদিন ভালোবাসবে। যেদিন থেকে দেওয়া বন্ধ করে দিবেন আপনার নামে একটা বারের জন্য সে বলবে না। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সে আপনারে বিনিময়ের জন্য ভালোবাসে না। সে শুধু বলেন বাজান তুমি শুধু আমার বুকে ফিরে আসো, আমার আর কিছু লাগবে না। জগতের মধ্যে যেই সন্তান, সেই দরদি হারা বাবা হারা সন্তান, আজকে মাথার উপরে একটা ছাদ থাকে, একটা বট গাছ থাকে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে অপরাধ করলো, বাবা মায়ের কাছে সন্তান থাকে নিষ্পাপ। সে বাবা হারা নেই সন্তান, বাহারা সন্তান, মুর্শিদ হারা ভক্ত, তারাই কেবল জানে এই জগতে হারিয়ে গেলে কেমন লাগে। বাজান আমার দুঃখ
নিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরে দুঃখ সারবে কিসে? যার দুঃখের ডালি মাথায় উঠছে সেই তো দুঃখের যন্ত্রণাটা বুঝে। সেই দুঃখের দরদি যে না, হয়তো বা দেখা যায় দূরে বসে বসে হাসে, আঙুলটা দেখে বলে ওরা কান্দে কেন, কিন্তু কান্না যার সাথী হয়ে গেছে তার তো কাদা ছাড়ার কিছু বাকি নাই। যার অন্তরের মধ্যে আঘাত, এই জগতে এমনও মানুষ আছে যেই লোকটার